মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুলডোজার মা বলে আখ্যা দিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। শুক্রবার 28শে জুন সাংসদ অর্জুন সিং বলেন, যে সমস্ত হিন্দিভাষী ভোটার হকারি করে নিজেদের পেট চালাতেন তাদের আস্তানাকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলছেন। তৃণমূলের সব নেতানেত্রীরা যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলতেন, তবে ওনাকে বুলডোজার মা বলা যাবে না কেন? উনি হিন্দিভাষী উড়িয়াভাষী মানুষদের রাজ্য থেকে বিলুপ্ত করার চেষ্টা করছেন। বুলডোজার চালিয়ে তাদের পেটে লাথি মেরে বাংলা থেকে বের করে দেওয়ার চক্রান্ত করছেন। অর্জুন সিং বলছেন, কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ড সহ গোটা রাজ্যের একাধিক জায়গায় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল হেরেছে, আর সেটাই মমতার রাগের কারণ। উনি জোর করে ভোট নেবেন, মানুষকে পিটিয়ে ভোট নেবেন, গুন্ডাদের লেলিয়ে দিয়ে ভোট নেবেন, আর তারপরেও যারা ভোট দেবে না তাদের পেটে লাথি মেরে বহিরাগত আখ্যা দিয়ে বাংলা থেকে বের করে দেবেন। বাংলার বাইরে থেকে 3 জন প্রার্থীকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের সাংসদ নির্বাচিত করেছেন। তারা বহিরাগত নয়, অথচ যারা হকারি করে পেট চালান তারা বহিরাগত। তার অভিযোগ, এ রাজ্যে ব্যবসা করতে গেলে, টোটো চালাতে গেলে নেতাদের পয়সা দিতে হয়। এটা মমতা দিদি দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে তার দলের নেতারা তোলাবাজ। শুনবো কি বলছেন অর্জুন সিং, শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দুদিন ধরে যারা ভোটার, বাংলায় হিন্দিভাষী ভোটার, বাঙালি হিন্দু ভোটার যারা হকারি করে রোজগার করতেন, নিজের পেট চালাতেন, তাদের আস্থানাটাকে বুলডোজার দিয়ে ভাঙিয়ে দিচ্ছেন। তৃণমূলের সমস্ত প্যানেলিস্ট, সমস্ত নেতারা যোগী আদিত্যনাথ মহারাজকে, যিনি উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী আছেন, তাকে বুলডোজার বাবা বলা হতো। তাহলে আমি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, যিনি বুলডোজার চালিয়ে গরিব মানুষের আস্থানা ভেঙে দিচ্ছেন, ওড়িয়াভাষী, বাংলাভাষী, হিন্দিভাষী যাদের প্রায় এখান থেকে বিলুপ্ত করার চেষ্টা হচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হচ্ছে, জুট মিলের প্রায় বন্ধ দিকে চলে যাচ্ছে, কোনো সরকারি সাহায্য পাচ্ছে না, তাদের আস্থানা ভাঙার জন্যে উনাকে বুলডোজার মা বলে যদি আমি আখ্যা দিচ্ছি, তাহলে আমি কি ভুল করছি? উনি বুলডোজার মা হিসাবে বুলডোজার চালিয়ে সেই গরিব মানুষের পেটে লাত্তি মেরে ওকে এখান থেকে, বাংলা থেকে বিদায় করা চক্রান্ত চালাচ্ছেন। এবার লোকসভা ভোটে বিজেপি বেশি ভোট পেয়েছে শহরাঞ্চলে, সেই জন্য কি শহরাঞ্চলে এরকম হকার হচ্ছে? সে তো আছেই, শহর অঞ্চলে বেশি ভোট পেয়েছে, প্রায় 71টা পৌরসভা ওনার হাত থেকে চলে গেছে। 49-এর উপরে আপনার ক্যালকাটা কর্পোরেশন চলে গেছে। তার জন্যে উনার রাগ, উনার তো প্রবলেম আছে। উনাকে যে উনি জোর করে ভোট নেবেন, মানুষকে পিটিয়ে ভোট নেবেন, গুন্ডাদেরকে লেলিয়ে দিয়ে ভোট নেবেন, আর তারপরেও যারা ভোট দেবে না তাদের পেটে লাত মেরে তার বাংলা থেকে তাড়াবার জন্যে তাদেরকে বহিরাগত আখ্যা দেবেন। তিন জনকে বাংলার বাইরে থেকে নিয়ে এসে এখানে এমপি টিকিট দিয়ে জিতালেন, তারা বহিরাগত নয়। বহিরাগত এই যারা রেড়ি চালায়, বহিরাগত যারা হকারে কাজ করে, বহিরাগত যারা ছোট ছোট দোকান করে রোজগার করে, অথচ এই দোকান রোজগার করার জন্য উনি বলেছিলেন কি একটা টুল নাও, একটা মুড়ি কিনে নাও, কিছু চপ বানিয়ে নাও, কিছু চপ বিক্রি করো। আবার উনি বলছেন যেহেতু ভোট দেয়নি সেহেতু তোমাদেরকে এখান থেকে যেতে হবে। বারবার যোগী আদিত্যনাথ বিনা কোর্টের অর্ডারে একটা কোনো বাড়ি, কোনো জমি বেদখল উনি করেন না। সেই অর্ডারের পরে উনি করেছেন আইনি, বিনা কোনো কোর্টের অর্ডারে, বেআইনিভাবে কাউকে ইনফরমেশন না দিয়ে ওখান থেকে হিন্দু, বাঙালি, হিন্দিভাষী, ওড়িয়াভাষী, তেলুগুভাষী যারা রোজগার করতো, রুজি রোজগার করে খেত, এখানে চাকরি নেই, তাদেরকে তাড়াবার জন্য এই ব্যবস্থা করেছে। দাদা, একটা শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী অর্ডার দেওয়ার পরেই সব পৌরসভাগুলোতে তৎপর হলো, তাহলে কি এতদিন পৌরসভা দেখতো না? এবং যেগুলো ভাঙছে তাদের তো রুজি রোজগার শেষ হয়ে যাচ্ছে, কি বলবো? আরে পৌরসভা দেখবে কি, পৌরসভাই তো সব করাচ্ছিল। পৌরসভা, পুলিশ, কাউন্সিলর হাত বদল করলে 25 লাখ টাকা দিতে হচ্ছে। আপনি ব্যারাকপুর স্টেশনে চলে যান, 12 থেকে 15 লাখ দিতে হয়। তারপরে চলে যান আপনি ওখানে কিছু আরপিএফ অসাধু কিছু পুলিশ আছে, যারা জিআরপি আছে, ওখানকার লোকাল পুলিশ আছে, অটো টোটো চলে যান, পয়সা ছাড়া আপনি চালাতে পারবেন না, রোজ পয়সা আইএনটিটিউসিকে দিতে হয়।
এই চলছে বাংলায়। উনি দেখুন, মুখ্যমন্ত্রী নিজেও বলছেন, আমরা আগে থেকে বলতাম, এখন হঠাৎ মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন কি এটা সঠিক আছে, তাই জন্য। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। দেখো, কলকাতা শহর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যে যত্রতত্র হকার বসে যাওয়া, এই বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং আমরা দেখলাম যে গত দুদিন আগে তিনি নবান্নে এই মিটিং করে, বৈঠক করে তিনি রাজ্যের একাধিক পুরসভার যে চেয়ারম্যান এবং রাজ্যের মন্ত্রীকে তিনি নিশানা করেছেন। এবং তার নির্দেশেই মূলত দুদিন আগে আমরা দেখলাম যে একাধিক জায়গায় বুলডোজার চালিয়ে সে সমস্ত অস্থায়ী নির্মাণ বা যে সমস্ত কাঠামো আছে সেগুলোকে ভেঙে দেওয়া হয়। এই বিষয়টি নিয়েই কিন্তু রাজ্য সরকারকে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। তুমি জানো যে এই যে অর্জুন সিংকে কিন্তু প্রবল নিশানা করে তিনি বলেছেন যে যদি আমরা যোগীর রাজ্যে যদি দেখি, সেখানে যদি যোগীকে অর্থাৎ উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে যদি বুলডোজার বাবা আখ্যা দিয়ে থাকে বিরোধী দলগুলি, তবে আমরা কেন এই মমতা ব্যানার্জিকে বুলডোজার মা হিসেবে আখ্যা দেব না। এবং তিনি বলেছেন যে রাজ্যে যে সমস্ত বিহারি বা উড়িয়া ভাষী বা অন্যান্য ভাষাভাষীর মানুষ যারা রাজ্যে এসে হকারি করছেন বা যে ব্যবসার কাজে হচ্ছেন, তাদেরকে তিনি লাথি মেরে, তাদেরকে পেটে লাথি মেরে তিনি রাজ্য থেকে সরিয়ে দিচ্ছেন। এর পিছনে মূলত রাজনৈতিক কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে কলকাতা পুরসভার একাধিক পুরসভা আছে এবং বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় বেশ কিছু পুরসভা আছে যেখানে এই যে সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু খুব খারাপ ফল পড়েছে তৃণমূল এবং যেখানে ভালো ফল পড়েছে বিজেপি। এবং সেই বিষয়টির কারণেই মুখ্যমন্ত্রীর এত রাগ এবং মুখ্যমন্ত্রী সেই সমস্ত বিহারি বা সেই সমস্ত উড়িয়া বা অবাঙালি যেসব মানুষ আছে তাদেরকে সেখান থেকে পিছনে থেকে লাথি মেরে সরিয়ে দিতে চাইছেন। এবং তিনি বলেছেন যে ভোটের লক্ষ্যে বা ভোট পাওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমে তিনি গুন্ডা লেলিয়ে দেবেন, তারপরে তিনি জোর খাটাবেন, সেখানে যখন কাজ হবে না তারপরে তিনি তাদের যেসব যারা হকার খাচ্ছে বা যারা গরিব মানুষ যারা এখানে এসে কিছুটা রোজগারের আশায় আসছেন, তাদের পেটে লাথি মেরে, তাদের পিছনে লাথি মেরে তিনি রাজ্যের বাইরে বের করে দিচ্ছেন। এবং এটি তিনি প্রবল বিরোধিতা করেছেন, বলেছে এগুলি এক্ষুনি বন্ধ হওয়া দরকার। এবং তিনি বলেছেন যে রাজ্যের যে এই যে সমস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বিশেষ করে সুজিত বসু, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে নিশানা করে বলেছেন যে তিনি টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বাইরে থেকে লোক এনে তিনি বসাচ্ছেন। এই বিষয়টি উল্লেখ করে অর্জুন সিং বলেছেন যে মুখ্যমন্ত্রী দেরিতে হলো এতদিনে বুঝতে পেরেছেন যে তার দলের নেতারা তোলাবাজ এবং টাকা নিয়ে এইসব কাজ করে। এবং বিজেপির তরফ থেকে বারে বারেই এই অভিযোগ করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী সেটিতে কর্ণপাত করেনি। অবশেষে তার দেরিতে হলেও তার বোধগম্য হয়েছে। সুতরাং এই যে হকার নিয়ে গত 3 দিন 4 দিন ধরে আমরা দেখেছি যে রাজ্য রাজনীতি পুরো উত্তাল এবং অনেকেই এর বিরোধী। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।